আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুফিয়া আজ আপনাদেরকে অ্যালকোহলের ক্ষতিকর সম্পর্কে বলবো এবং অ্যালকোহল থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো। অ্যালকোহল জাতীয় খাবারের যেমন মদ, বিয়ার, ওয়াইন, হাড়িয়া, তাড়ি ইত্যাদির ক্ষতিকর দিকগুলো স্বাস্থ্য, মানসিকতা, সমাজ ও পারিবারিক জীবনের উপর বহুমাত্রিক প্রভাব ফেলে। তাছাড়া আছে স্বাস্থ্যগত ক্ষতি, যেমন যকৃৎ বা লিভার ক্ষয়। দীর্ঘদিন অ্যালকোহল সেবনের ফলে ফ্যাটি লিভার, হেপাটাইটিস এবং সিরোসিস হতে পারে। হৃদরোগ, যেমন উচ্চ রক্তচাপ, অনিয়মিত হৃদস্পন্দন এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ক্যান্সার, মুখ, গলা, যকৃৎ, স্তন ইত্যাদি অঙ্গের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। স্নায়ুতন্ত্রের ক্ষতি, স্মৃতিভ্রংশ, অবসাদ, উদ্বেগ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস ইত্যাদি হতে পারে। তাছাড়া হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, আলসার, অম্লতা খাদ্য হজমের সমস্যা তৈরি করে। ইমিউন সিস্টেম দুর্বল হয়, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাছাড়া মানসিক ও আচরণগত প্রভাব আছে, যেমন আসক্তি বা অ্যাডিকশন। একবার অভ্যাস করে উঠলে ছাড়াও কঠিন হয়ে পড়ে। বিপর্যস্ত মানসিক স্বাস্থ্য, উদ্বেগ, বিষণ্ণতা, আত্মহত্যার প্রবণতা বাড়ে ও আচরণগত সমস্যা, যেমন মেজাজ খিটখিটে হওয়া, হিংস্রতা, অপরাধে জড়িয়ে পড়া ইত্যাদি। পারিবারিক ও সামাজিক ক্ষতি, পারিবারিক কলহ, অ্যালকোহল সেবনের কারণে পারিবারিক অশান্তি, নির্যাতন এগুলো একটি কমন সমস্যা। তাছাড়া আর্থিকও ক্ষতি হয়, যেমন মদ্যপানে প্রচুর অর্থ ব্যয় হয়, যা পরিবারের দারিদ্র্য ডেকে আনতে পারে। সামাজিক মর্যাদাহানি, সমাজে সম্মানহানি ও সামাজিক সম্পর্ক নষ্ট হতে পারে। গর্ভাবস্থায় বিশেষ ক্ষতি হয়, যেমন গর্ভবতী নারীর অ্যালকোহল গ্রহণে শিশুর জন্মগত ত্রুটি, মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়। ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম নামে একটি মারাত্মক অবস্থা, যেখানে শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়। অ্যালকোহল সেবনে সাময়িক আনন্দ থাকলেও দীর্ঘমেয়াদে তা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এই জাতীয় খাবার থেকে দূরে থাকাই উত্তম। এবার আমরা চলে যাব অ্যালকোহল থেকে মুক্ত থাকার কার্যকর উপায়গুলি। আপনি নিজের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনি কেন অ্যালকোহল ছাড়তে চান সেটা পরিষ্কার করে লিখে রাখুন, যেমন স্বাস্থ্য, পরিবার, ধর্ম, মানসিক শান্তি, আর্থিক স্বাধীনতা ইত্যাদি। মাঝে মাঝে লক্ষ্যটি পড়ে মনে করান নিজেকে। ধীরে ধীরে কমানো শুরু করুন। হঠাৎ বন্ধ করা সবসময় সম্ভব নাও হতে পারে, বিশেষত যারা দীর্ঘদিন ধরে সেবন করেন। অল্প অল্প করে কমিয়ে আনুন, নির্দিষ্ট তারিখ ধরে ধীরে ধীরে পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা করুন। পরিবেশ ও সঙ্গী পরিবর্তন করুন। যেসব বন্ধু বা জায়গায় গেলে অ্যালকোহল সেবনের প্রলোভন হয়, সেসব থেকে কিছুটা দূরে থাকুন। বন্ধু-বান্ধবকে বদলে ইতিবাচক, উৎসাহদায়ক ও স্বাস্থ্য সচেতন মানুষদের সঙ্গী বেছে নিন। ব্যস্ত ও সক্রিয় থাকুন। শরীর চর্চা বা ব্যায়াম, হাঁটা, সাইক্লিং শুরু করুন। নতুন শখ, যেমন পাঠ্যাভ্যাস, সঙ্গীত, আঁকা, রান্না গড়ে তুলুন। সময় নষ্ট না করে ভালো কাজে মন দিন। মানসিক চাপ মোকাবেলা করুন। অনেকেই মানসিক চাপ থেকে মুক্তি পেতে অ্যালকোহল গ্রহণ করে। বিকল্পভাবে চাপ কমাতে মেডিটেশন, দোয়া বা ইবাদত, যোগব্যায়াম, কাউন্সিলিং বা বন্ধুর সাথে খোলামেলা কথা বলুন। পেশাগত সাহায্য নিন যদি প্রয়োজন হয়। যদি স্বাভাবিকভাবে ছাড়তে না পারেন, তাহলে চিকিৎসকের সাহায্য নিন। বিভিন্ন ডি অ্যাডিকশন সেন্টার বা রিহ্যাব সেন্টার আছে, যেখানে পেশাদারদের সাহায্যে অ্যালকোহল ছাড়ানো হয়। অভিজ্ঞতা লিখুন ও সফলতা উদযাপন করুন। প্রতিদিন আপনি কেমন কাটালেন, অ্যালকোহল থেকে দূরে থাকতে পেরেছেন কিনা এসব লিখুন। 1 সপ্তাহ বা 1 মাস সফলভাবে না পান করলে নিজেকে পুরস্কৃত করুন। ধর্মীয় বা আত্মিক শক্তি গ্রহণ করুন। প্রার্থনা, ইবাদত, ধ্যান এগুলো আত্মিক শক্তি যোগায়, যা আসক্তি কাটাতে সাহায্য করে। বিশ্বাস রাখুন, আপনি পারবেন। আল্লাহ বা ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। মনে রাখবেন, প্রথম 21 দিন সবচেয়ে কঠিন হয়। এরপর শরীর ও মস্তিষ্ক অভ্যস্ত হয়ে পড়ে। কখনো হোঁচট খেলেও হতাশ হবেন না, আবার শুরু করুন। একদিনে নেশায় পড়া যায়, কিন্তু মুক্তি পেতে লাগে ধৈর্য, চেষ্টা আর সাহস।